যে নেতা আর যেই খেতা যেই হোক না কেন, যে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, ওর অধীনে যারা, ও তো নিজেও কাফের, এবং ওর অধীনে যারা রাজনীতি করবে, ওর যারা সাপোর্ট করবে, ওর যারা সাথে থাকবে, এরাও কাফের। ডাইরেক্ট ফতোয়া দিচ্ছি, কাজী ইউসুফ জাহান ফতোয়া দিলাম, 3টা 15 মিনিটে, রাত 3টা 15 মিনিটে 30 সেকেন্ডে ফতোয়া দিচ্ছি। পৃথিবীর কোনো বাপের বেটা মায়ের সন্তান যদি ফতোয়া এভাবে দিলাম এভাবে তুলে ধরতে পারে, আল্লাহর কোরআনকে সাথে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি যে বিনা টাকায় তোর ওই হুজুরের বাড়িতে আমি বিনা টাকায় মরা পর্যন্ত গোলামি করব। গণতন্ত্র কি ইসলাম শাসন ব্যবস্থা থেকে উত্তম? গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে আছে তার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে প্রথমে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তোমাদের একমাত্র জীবন ব্যবস্থার মনোনয়ন দিয়েছেন, তার নাম হলো ইসলাম। তার নাম কি? এবার এই আয়াত থেকে সরে গিয়ে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফি আখিরাতিহিম মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র মতাদর্শ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এরপরে হচ্ছে মার্শাল্লাহ, অন্য কোন তন্ত্র মন্ত্র যাই আছে সেটা যদি কেউ এক্সারসাইজ করে, অনুশীলন করে, ফালা ইয়াকবালু মিনহু, কোশ্চিন কালেও তাদের কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া ফি আখিরাতিহিম মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা চূড়ান্তভাবে জাহান্নামী হয়ে যাবে, তার মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। তার মানে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র মানলে সে জাহান্নামে যাবেই যাবে, তার আর ঈমান থাকবে না। কেন? কারণ গণতন্ত্র, 3টা উদাহরণ দেই। গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য, ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা যা সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র জীবন ব্যবস্থা। অতএব গণতন্ত্র শুধু নয়, ইসলাম যে কোনো জীবন ব্যবস্থার থেকে শ্রেষ্ঠ, উত্তম নয়, শ্রেষ্ঠ। আচ্ছা, কেন গণতন্ত্র? যেহেতু গণতন্ত্রের কথা বলেছো, গণতন্ত্রের 3টা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরি। 1, গণতন্ত্রের প্রভুর নাম, রবের নাম হলো জনগণ। যেমন প্রত্যেক গণতান্ত্রিক দেশের সংবিধানে একথা লেখা ফরজ যে all the supreme power of the republic belong to the people, অর্থাৎ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই ভালো করে শোনো, এটা কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের কথা কইতেছি, এখন আর মাদ্রাসায় নাই। মই বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়া মানুষ, কেন এই জন্য তোমরা এই ফতোয়াগুলো আমার কাছ থেকে খুব ভালো করে পাবা। আমার একটা লেখা বই ডেমোক্রেসি অ্যান্ড ইসলাম, এটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। ডেমোক্রেসি অ্যান্ড ইসলাম, এটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। তো এটা হলো পুরো পৃথিবীতে যত গণতান্ত্রিক দেশ আছে তাদের সংবিধানে কথা লেখা ফরজ। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ না? বাংলাদেশের সংবিধানের 7-2 নম্বর অনুচ্ছেদে কথা লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এবং সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন সকল ক্ষমতা, সকল রাজত্ব, সকল ইন্টার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেন আল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যার হাতেই রয়েছে সকল ক্ষমতা। সূরা মুলক 67 নম্বর সূরা, 67 নম্বর সূরার 29 নম্বর পারার 1 নম্বর সাফার 1 নম্বর আয়াত। তাহলে আর গণতান্ত্রিক রাষ্ট্র বলছে, গণতন্ত্র বলছে সকল ক্ষমতার মালিক জনগণ। অতএব যে নেতা আর যেই খেতা যেই হোক না কেন, যে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, ওর অধীনে যারা, ও তো নিজেও কাফের, এবং ওর অধীনে যারা রাজনীতি করবে, ওর যারা সাপোর্ট করবে, ওর যারা সাথে থাকবে, এরাও কাফের। ডাইরেক্ট ফতোয়া দিচ্ছি, কাজী ইউসুফ জাহান ফতোয়া দিলাম, 3টা 15 মিনিটে, রাত 3টা 15 মিনিটে 30 সেকেন্ডে ফতোয়া দিচ্ছি। পৃথিবীর কোনো বাপের বেটা মায়ের সন্তান যদি ফতোয়া এভাবে দিলাম এভাবে তুলে ধরতে পারে, আল্লাহর কোরআনকে সাথে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি যে বিনা টাকায় তোর ওই হুজুরের বাড়িতে আমি বিনা টাকায় মরা পর্যন্ত গোলামি করব, যদি ফতোয়া চেঞ্জ করতে পারিস। বলেছি যে ব্যক্তি বলে এই নীতিতে বিশ্বাস করে যে গণতন্ত্র মানে গণতান্ত্রিক রাজনীতি করে, ওই নেতাকে তালাক দেওয়া ফরজ, 3 তালাক একসাথে দেওয়া ফরজ। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। গণতন্ত্র, সমাজতন্ত্র, ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে যারা ত্যাগ করতে না পারে আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম থেকে বের করে দিয়েছেন, পরিষ্কার কথা। অতএব কোনো অবস্থাতেই এটা চলবে না। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট,
এটা তো ওদের ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওদের হলো জনগণ সকল ক্ষমতার মালিক। এই জন্য তো আব্রাহাম লিঙ্কন বলেছে, ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল, এন্ড ডেমোক্রেসি implies the active concern of the government। এ ধরনের কুফুরি কথা হলো গণতন্ত্রের সংজ্ঞা। 2 নম্বর হলো গণতন্ত্রের মিনিমাম 2টা দল থাকতে হবে সর্বনিম্ন, আর উপরে যত হয় তত ভালো হয়। আর আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, তোমরা মুসলিমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইসলামকে, আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহকে এককভাবে ধারণ করো। ইসলামে দল বেদল করা হারাম, আর গণতন্ত্রে যত দল তত ভালো। অতএব এটা সরাসরি ইসলামের বিপক্ষে। 3 নম্বর হলো প্রত্যেক গণতান্ত্রিক দেশে সংবিধানে লেখা থাকে জনগণের অভিপ্রায়ের ইচ্ছার অনুকূলে এই সংবিধান বা এই আইন রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। যদি এই সংবিধানের সাথে বা এই আইনের সাথে অন্য যে কোনো আইন যদি অসামঞ্জস্যপূর্ণ হয়, যতখানি অসামঞ্জস্যপূর্ণ হবে ততখানি বাতিল হবে। কি বুঝলেন? এটা বাংলাদেশ সংবিধানেও লেখা আছে, আমেরিকান সংবিধানেও লেখা আছে, ইউনাইটেড নেশনসের তো, ইউনাইটেড কিংডম যেটা, ওদের তো লিখিত সংবিধান নেই, কিন্তু অলিখিত চেতনায় ওদের বলা আছে। লন্ডনের কিন্তু কোনো লিখিত সংবিধান নেই, অলিখিত সংবিধানে বলা আছে যে জনগণের ইচ্ছাই হবে আইন। আর আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অনুসরণ করবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো অভিভাবক, অন্য কোনো জনগণ, ক্ষণগণ, নেতা খেতা এদের অনুসরণ করা যাবে না। অমাল্লাম, এটা হচ্ছে সূরা আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা মায়েদার 44 নম্বর আয়াত, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানব রচিত অন্য কোনো চেতনা দিয়ে যদি কেউ বিচার ফয়সালা করে তারা হবে কাফের। তারা হবে কি? কাফের। অতএব গণতান্ত্রিক রাজনীতি যারা করে তারা মুসলমান নয়। যদি আরেকবার বলি কথাটা, তো নেতা খেতা গুলি মারি তোর বেটা। শোন, আল্লাহর কোরআন বুকে নিয়ে আল্লাহর নামে শপথ করে বললাম, গণতান্ত্রিক ইসলামবাদে অন্য কোনো তন্ত্র মন্ত্র মতাদর্শ মেনে যদি তুই মুসলমান থাকিস, আমি বললাম তুই মুসলমান না। যদি মুসলমান থাকিস, তোর কোনো নেতা, তোর কোনো খেতা, তোর কোনো হুজুর, তোর কোনো শায়েখ, তোর কোনো ওলি, তোর কোনো আউলিয়া, তোর কোনো পীর যদি প্রমাণ করতে পারে ইউসুফ জাহান ভুল হয়েছে, গণতন্ত্র মেনে আমি মুসলমান থাকতে পারি, সমাজতন্ত্র মেনেও আমি মুসলমান থাকতে পারি, গণতান্ত্রিক রাজনীতি করে আমি মুসলমান থাকতে পারি, আল্লাহর কসম আমি কিয়ামত পর্যন্ত, আমি মরা পর্যন্ত, আমার মরাই তো আমার কিয়ামত, আমার মৃত্যু পর্যন্ত তোর ওই নেতা, তোর ওই খেতা, তোর হুজুরের বাড়ি বিনা টাকায়, বাড়ির থেকে টাকা এনে গোলামি করবো ইনশাল্লাহ। আর যদি এ কথা সত্য হয়, আজকেই ত্যাগ করতে হবে ইসলামবাদে যত তন্ত্রমন্ত্র আছে, আজকেই, না হলে তুই মুসলমান না, তুই কাফের। কথা কি বুঝেন নাই? না, কথা কঠিন হয়ে গেল, আমি কঠিন করেই কই, পরিষ্কার বিষয়।